ও পয়গম্বর, ওই মক্কা নগরীর মধ্যে আমরা ছিলাম বড় টাকাওয়ালা, আমরা ছিলাম বড় বাড়ির মালিক, আমরা উটের বালের মালিক ছিলাম। আল্লাহ এত ধনী বানাইছেন, এরপরে ঈমান আনার পরে আমরা আমাদের জীবনটারে জীবন মনে করলাম না, আমাদের উটের পালটাকে প্রায়োরিটি দেয় নাই, আমাদের টাকা পয়সাগুলো প্রায়োরিটি দেয় নাই। এত কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও আমরা এগুলোরে প্রায়োরিটি দিলাম না। ও পয়গম্বর, আপনি যখন বললেন আপনি মদিনায় চলে যাবেন, আমরা মক্কার কথা ভুলে গেলাম, আমরা টাকা পয়সার কথাও ভুলে গেলাম, উটের পালের কথা ভুলে গেলাম। এমন সাহাবী আছে রে, প্রতিদিন একটা একটা জামা পরিধান করে, এটাকে পরিবর্তন করে কালকে আরেকটা পরে। এক কথায় এই পুরো জিন্দেগিতে প্রথম দিন যেই জুব্বাটা পরলো, যেই পাঞ্জাবিটা পরে, এরপরের দিন এটা পড়ে না, এক সপ্তাহ পরে এটা পড়তে চায় না। এমন ধনী ধনী সাহাবায়ে কেরামেরা আমার নবীর মায়ায় নিজের পরিপূর্ণ মগ্ন করে যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন, মুহাজিররা কয় নবী আমার, বদরের প্রান্তরে আমি যাব, আমরা যাব। শুধু তাই না, ওই বদরের প্রান্তে যদি আমাদের বাবার সামনে দাঁড়ায় যায়, আমাদের সন্তানেরা যদি দাঁড়ায় যায়, ওই বদরের প্রান্তরে যদি কোনো মুশরিক আমার ছেলে যদি দাঁড়ায় যায়, আমার ভাই যদি দাঁড়ায় যায়, নবী গো আপনারে প্রায়োরিটি দিয়ে দিব, আমার ঈমানটারে প্রায়োরিটি দিয়ে দিব। এরপরেও ওই বদরের যুদ্ধ থেকে আমরা পিছপা হব না। ও পয়গম্বর, আপনি আমাদের সঙ্গে করে নিয়ে চলেন, বদরের প্রান্তরে আমরা যাব, ওই বদরের প্রান্তে গিয়ে যুদ্ধের ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমার মায়ার নবী যখন এই ব্যাপারে এদের জানায়া দেয়, মুহাজিররা শুনে এই কথা বলার পরে নবীর মনটা বড় খুশি হয়ে যায়। ওই মুহাজিররা, আমি নবী বললাম, আমি নবী কথা এরা পরিপূর্ণ মাইনা নিন। এবার আনসারদেরকে কয়, এই আনসারেরা তোমরা যাইবানি ওই বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য। মক্কার বড় বড় লিডারেরা, বড় বড় কুরাইশেরা চলে আসলো, এদের সাথে অস্ত্র আছে, সশস্ত্র বাহিনী 1000 জনেরা চলে আসলো বদরের প্রান্তরে। ও আনসারেরা যাইবানি তোমরা আমার সঙ্গে একটু বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য, তোমরা যাইবানি। আনসাররা জানায়া দেয়, ও পয়গম্বর, এই সমস্ত মুহাজির যেই ভাই আমাদের সঙ্গে চলে আসলো মদিনার মধ্যে, মক্কা থেকে মদিনার মধ্যে আসার পরে এদের টাকা নাই, এদের চলার মতো কোনো অ্যাবিলিটি নাই। ও পয়গম্বর, আমরাই নিজেরা আসার পরে এদের আমরা টাকা পয়সা দিয়ে দিলাম, 2টা বাড়ি ছিল, একটা বাড়ি আমরা এদের দিয়ে দিলাম। শুধু তাই না গো নবী আমার, হাতের বিবি নাই, এদের বিবিরা কাফের হয়ে গেছে, এরা কালেমা পড়ে মুসলমান হয় নাই, যারা আসে নাই। আমার বিবি ছিল 2টা, একটা বিবি আমার মুহাজির ভাইরে দিয়ে দিলাম। আজকে আপনি আবদার করেছেন বদরের প্রান্তরে যাওয়ার জন্য, আমরা আনসাররা রেডি আছি। নবী আপনি যখন বলবেন বদরের প্রান্তে গিয়া নিজের জীবনটারে বিলীন করে দেওয়ার মাধ্যমে আমরা আপনারে সন্তুষ্ট বানায়া ফেলব। মুহাজিররা এবং আনসাররা যখন আমার মদিনাওয়ালা নবীরে বলে দিল, ও পয়গম্বর, দুনিয়ার সমস্ত মানুষেরা চইলা গেল যে আমরা যাইতে পারি না, আবু বকর, ওমর, উসমান, আলী সব আমার মদিনাওয়ালা নবীর সামনে আইসা নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর, আপনি চিন্তা করার কোনো কারণ নাই, বিন্দু মাত্র পরিমাণ টেনশন করার কোনো প্রয়োজন নেই। নবী আপনার সঙ্গে আমরা বদরের প্রান্তরে যাব। নবী এদের সঙ্গে করে লইয়া বদরের প্রান্তরে নবী যাওয়ার জন্য যখন মুহাজির এবং আনসারদেরকে 313 জন নবী আমার পাইলেন, এর বেশি নবী পান নাই। 313 জন মুহাজির এবং আনসার, এই 313 জনকে সঙ্গে করে লইয়া মদিনা থেকে 70 মাইল দূরে বদর নামক জায়গায় বদর প্রান্তরে যাওয়ার জন্য রওনা করে। প্রত্যেক জনের হাতের মধ্যে অস্ত্র নাই, কারো হাতের মধ্যে খেজুরের ডাল আছে, আবার কারো হাতের মধ্যে 2টা পাথর আছে। পাথরগুলা নিয়ে এবং খেজুরের ডাল নিয়ে সাহাবায়ে কেরাম যখন রওনা হয়ে যায়, পথিমধ্যে যাওয়ার পরে এই 313 জন কি পরিমাণে দামি জানেন রে বাবা, কি পরিমাণে আল্লাহ এদের সম্মানটারে বাড়াইয়া দিলেন, কি পরিমাণে আমার মাওলা এদের মর্যাদা বাড়াইয়া দিলেন জানো। আমরা এতদিন শুনলাম 10 জন সাহাবা, এদের দুনিয়াতে আমার মাওলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল। এদের মধ্যে উল্লেখযোগ্য হযরতে আবু বকরের নাম, 2 নম্বরে হযরতে ওমর ফারুকের নাম, 3 নম্বরে হযরতে ওসমানের নাম, 4 নম্বরে হযরতে আলীর নাম। এদের মধ্যকার নামগুলো আমরা ভালোভাবে জানি। এরা 10 জন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ মায়া করে দিয়া দেয়।
ও আল্লাহর বান্দারা, আমার মায়ার নবী বলেছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বদরের প্রান্তরে নবীর ডাকে 313 জন যেই সাহাবারা রওনা হয়ে গেল, আল্লাহ বলেছেন এদের জীবনের সব গুনাহ মাফ। এরা বদরের প্রান্তরে যাওয়ার আগে যত গুনাহ ছিল আমার মাওলা মাফ করে দিয়েছে। বদর প্রান্ত থেকে যা আসার পরেও জিন্দেগিতে যত গুনাহ হবে সব আমার মাওলা মাফ করে দিবে। বদরের 313 জন কাফেলার ওই সদস্যরা যদি মনে করত আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আল্লাহ যদি মাফ করে দেয় তাইলে আমরা এখন গুনাহ করব, এখন অন্যায় করব, এখন অপরাধ করব। এরা গুনাহ করে না, অপরাধের মধ্যে এরা যায় না। এই 313 জন সাহাবীদেরকে আমার মাওলা এদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিল। 313 জন সঙ্গী লয়া রাহমাতুল লিল আলামিন বদরের প্রান্তরে রওনা। নবী বদরের প্রান্তরে যাওয়ার পরে তাকায়া দেখে ওই কাফেরেরা 1000 জন, এদের আবার সঙ্গে আছে অস্ত্র, এদের সঙ্গে আছে উট এবং ঘোড়া। এদের উট ঘোড়ার অভাব নয়, এরা এক সুন্দর একটা উপযোগী জায়গা নিয়ে বসে আছে। মুসলমানরা যাওয়ার পরে উপযোগী জায়গাও পায় না। এদের হাতের মধ্যে অস্ত্র ভালো করে নাই, তীরও বললাম নাই, এদের হাতের মধ্যে উটও নাই, ঘোড়াও নাই। এরা কেমনে যুদ্ধ করবে? আমার মায়া নবী রাত যখন গভীর হয়ে যায়, ফজরের পর থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে, মায়ার নবী চিন্তায় পড়ে গেল, মায়ার নবী টেনশনের মধ্যে পড়ে গেল। রবির দরবারে আবদার জানায়, 2-4 রাকাত নামাজ আদায় করে মুসল্লার মধ্যে নবী বসে যায়। গভীর রাতে বুখারী শরীফের বর্ণনা, নবী চোখের পানি ফালাইয়া আমার রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, এই সব সাহাবায়ে কেরাম নিয়া 313 জন নিয়া বদরের প্রান্তরে চলে আসলাম রে আল্লাহ। আল্লাহ গো, তোমার দরবারে আবদার জানাই, আল্লাহুম্মা ইন শিতা আন তুবাদ, তুমি যদি চাও কোনো একটা সাহাবীও তোমার ইবাদত গুজার না হোক, তুমি যদি চাও তোমার দুনিয়াতে কোনো বান্দা না থাকো, তুমি যদি চাও তোমার কোনো বান্দা সেজদা না দেখ, তুমি যদি চাও তোমার কোনো বান্দা তোমার পরিপূর্ণ কুদরতি পায়ে নিজের কপালটাকে ঠেকায়া না দেখ, আল্লাহ গো, কালকে বদরের প্রান্তরে তুমি আমাদের পরাজিত করিও আল্লাহ। তখন তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দেওয়ার মতো আর তুমি কাউরে খুঁজে পাইবা না। আমার নবী রবের দরবারে চোখের পানি ফালায় ফালায় আবদার জানায়, আল্লাহ গো, আর যদি তুমি চাও তোমার বান্দারা তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে দিবে, তোমার সব বান্দারা তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে রবের দরবারে আবদার জানাবে, আল্লাহ গো, তোমার কুদরতি পায়ের মধ্যে আমরা সেজদা দিয়ে দিলাম। এটা যদি চাও কালকে বদরের প্রান্তরে তুমি আসমান থেকে তুমি সাহায্য করিও, তুমি তোমার বান্দাগুলোরে সাহায্য করিও করে মাওলা। আমার নবী যখন আবদার জানায়, চোখের পানি ফালায়া যখন ফুপিয়ে ফুপিয়ে আমার নবী কান্না করে, পাশের তাবুতে আবু বকর শোয়া, ওমর শোয়া, উসমান শোয়া, আলী শোয়া, যখন এরা শুয়ে রইল, হঠাৎ করে আবু বকরের কানে নবীর ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজটা যখন চলে যায়, আবু বকর ঘুম থেকে লাফ দিয়ে জেগে যায়। আবু বকর কয়, ওমর রে, কেন ঘুমায় আছো? আমার নবীরে যায় দেখো না। নবী মনে হয় মুসল্লায় বসে বসে চোখের পানি ফালায়া নবী মনে হয় কান্না করে। হ্যাঁ ওমর, যাও যাও, চলো না নবী দরবারে একটু চলে যাব। নবী কেন চোখের পানি ফালায়া কান্না করে? নবীর কান্না তো আমরা সহ্য করতে পারি না। এবার আবু বকর ওমর যখন ঘুম থেকে জাগায়, ওমর যখন উসমান রে ঘুম থেকে জাগায়, ওসমান আলী রে ঘুম থেকে জাগাইয়া সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে যায়। যা বলে, পয়গম্বর, আপনি চোখের পানি ফেলে কেন কান্না করেন গো নবী? নবী আমার কান্না করে আর বলে, সাহাবায়ে কেরাম, কাল ফজরের পরে বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে যাবে, আমাদের অস্ত্র নাই, আমরা ঠিকমতো যুদ্ধে অংশগ্রহণ করলেও পেরে উঠবো না। এরা 1000 জন, আমরা মাত্র 313 জন চলে আসলাম, মনে হয় আমরা পারবো না রে। এই জন্য রবের সাহায্য ছাড়া, রবের নসরত ছাড়া আমরা জীবনেও পেরে উঠবো না। ওই রবের সাথে কানেকশন লাগাইতেছি। এই রাতের বেলা গভীর রাতে জেগে জেগে আমার মাওলার দরবারে একটু আবদার জানাইতেছি, রে মাওলা, কালকে তুমি ফালাইয়া দিও না, আমাদেরকে বিপদ থেকে তুমি বাঁচাও, এই যুদ্ধের মধ্যে তুমি আমাদেরকে জয় যুক্ত করিও। আবু বকর নবীর কান্না দেখে আবু বকর জানায় দেয়, পয়গম্বর আমার, আপনি কান্না করবেন না, আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না। ও পয়গম্বর,
যখন আপনার হাতে কালেমা পড়ে কেউ মুসলমান হয় নাই, আমি আবু বকর আপনার সামনে আসলাম, আপনি বললেন আবু বকর রে আপনি একটু কালেমা পড়ে মুসলমান হয়ে যান। নবী আমি জিজ্ঞাসা করি নাই কেন আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, ও পয়গম্বর বিন্দুমাত্র পরিমাণ চিন্তা করলাম না, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি আবু বকরের জীবন যদি যায় এরপরেও নবী গো আমি আপনারে ছেড়ে যেতে পারি না। আবু বকর বলে নবী আপনি কান্না করবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। এরপরে ওমরে ফারুক আমার নবীরে জানায়া দেয় নবী গো আপনি চোখের পানি ফেলায় কান্না করবেন না, আমি ওমরের অনেক রাগ, আবু জাহাল আমারে যেদিন পাঠিয়ে দিয়েছে মুহাম্মদের গর্দান নিয়ে, আমি দৌড়ে বললাম এই আবু জাহাল দাঁড়াও, ওই মুহাম্মদের গর্দানটা তোমাদেরকে আইনা দিব। হযরতে ওমর বলে হুজুর আমি যখন দৌড়ে যাই আপনার গর্দানটাকে আনার জন্য যখন আমি রওনা, প্রতিমধ্যে যাওয়ার পরে আমার বোন ফাতেমার সঙ্গে যখন আমার মুলাকাত হয়ে গেল, ওই ফাতেমা দেখলাম কোরআন তিলাওয়াত করে, তার সুমিষ্ট কোরআন তিলাওয়াত শুনে আমি এত পরিমাণে পাগল পাড়া হয়ে গেলাম। আমি আমার বোন ফাতেমারে জানাইলাম এই ফাতেমা এই তিলাওয়াত কোন জায়গায় গেলে পরিপূর্ণ শোনা যাবে? ফাতেমা আমারে বলল মুহাম্মদ নবীর দরবারে যাও, যদি ওই নবীর দরবারে যাও আমার নবীর দরবারে গেলে তাহলে কোরআন তিলাওয়াত শুনতে পারবা, তোমার জীবনটা তুমি ধন্য বানাইতে পারবা। ওমর জানায়া দেয় ও পয়গম্বর আমি আপনার গর্দানটাকে নেওয়ার জন্য দরবারে নিয়ে যেদিন রওনা হয়ে গেলাম, নবী গো আমি যাওয়ার পরে আপনার জবান থেকে কোরআন তিলাওয়াত শুনি না, আপনার চেহারা মোবারক দেখা আপনার গর্দান নিব দূরের কথা, বরং আপনার হাতে সেদিন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বদরের প্রান্তরে একজন যদি আপনার সাহাবী না থাকে, আমি ওমর যদি থাকি, নবী গো আপনি যদি বদরের প্রান্তরে আমার একটু সাপোর্ট দেন, আর একজনও নাই, দুইজনে মিলে এই বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে আমরা নেমে যাব। ও পয়গম্বর এরপরও আমি ওমর পিছপা হব না। আমার মায়া নবী জানায় দে ওমর রে তুমি কেমনে জানো এতজন কাফেরদের সঙ্গে তুমি পেরে উঠবা? তোমার তো অস্ত্র নাই, তোমার তো ঘোড়াও নাই, তোমার তীর নয়, তোমার বল্লম নাই। ওমর কয় নবী গো অস্ত্র লাগবে না, তীরও লাগবে না, বল্লম লাগবে না, আমরা এমন ইমানদার, আমরা রবের প্রতি ইমান এনেছি, এই ইমানের বল দিয়া শুধুমাত্র বদরের প্রান্তরে 1000 জন না, সারা বিশ্বের সমস্ত কুফারেরা যদি আমি ওমরের সামনে এসে দাঁড়ায় যায়, আর আমি ওমরের হাতে যদি কোনো অস্ত্র না থাকে, আমার ইমানের পাওয়ার আছে, দুনিয়ার কেউ সাহায্য করবে না, একজন করবে, চিল্লায়া বলো তার না। কে করবে? সাহায্য কে করবে? সহযোগিতা কে করবে? ওমর বলেন নবী 313 জন কেন, যদি 311 জনও আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি ওমর রেডি আছি বদরের প্রান্তরে, আমি ওমর এবং আপনি নবী এই দুইজনে মিলে আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। নবী 1000 কেন, সারা বিশ্বের সমস্ত কুফফার শক্তি, এই পরাশক্তি যদি আমার সামনে আসে, এরপরে আমি ওমর পিছপা হব না, কারণ জানি তো সাহায্যকারী তো একজন আছেন, তিনি কে? নবী চোখের পানি পরিপূর্ণ বন্ধ করে দেয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু আয়েশা আমার নবীরে জানায় দেয় নবী চিন্তা কইরেন না, টেনশন কইরেন না, ও পয়গম্বর কেউ যদি না থাকে আমি ওসমান আছি। আলী আয়েশা জানায় দিল কেউ যদি না থাকে আমি আলী আছি। শুধু তাই না রে বাবা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীরে স্মরণ করে জানায় দেয় নবী গো আমার যখন কালেমা পড়ে মুসলমান হলাম, নবী গো আমি আবু বকরের কাছে 3টা কাজ হলো সবচেয়ে প্রিয়, এর মধ্যে একটা কাজ হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার নবীর চেহারা মুবারক দেখা। আমি আবু বকরের দরবারে সবচেয়ে পছন্দনীয় কাজের মধ্যে একটা। নবী গো আপনার চেহারা না দেখলে আমার ভালো লাগে না, আপনার বরকতপূর্ণ চেহারা দেখলে আমার মজা লাগে, আপনার বরকতপূর্ণ চেহারা দেখলেই আমার ভালো লাগে। আবু বকর এবার নবীর স্মরণ করে দেয়, ও পয়গম্বর যেদিন আমি আপনার কাছ থেকে পারমিশন নিয়া আপনাকে বললাম নবী গো আপনি অনুমতি দিয়া দেন, পারমিশন দিয়া দেন, একটু আমি বাইতুল
বাইতুল্লাহ যাব, ওই বাইতুল্লাহ দাঁড়ায়া একটু কালেমার বাণীগুলো পৌঁছায়া দিব। মায়ার নবী আপনি পারমিশন দিয়া দিলেন। আবু বকরও গেলেন বাইতুল্লাহর মধ্যে যাওয়ার পরে। এবার আবু বকর যখন সবাইকে দাওয়াত দেয়, আবু জাহাল, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা আমার আবু বকরের প্রতি রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়। যার সামনে যা আছে তরবারির মাধ্যমে আবু বকরকে মারার জন্য এরা চেষ্টা করে। কারো হাতের মধ্যে পাথর আছে, এই পাথর দিয়ে আবু বকরকে মারে। কারো হাতের মধ্যে যা যা আছে ওটা দিয়ে মারার জন্য ট্রাই করে। আবু বকরকে মারতে মারতে একটা পর্যায়ে রক্তগুলো যখন জমিনের মধ্যে পড়ে যায়, আবু বকর জমিনের মধ্যে শুয়ে পড়ে। একটা পর্যায়ে কাফেররা মনে করলো মনে হয় আবু বকর দুনিয়ায় বেঁচে নাই, সে মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরা আবু বকরকে ফালাইয়া সব এক এক করে রওনা হয়ে যায়। ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু ধরাধরি কইরা যখন আবু বকরের মায়ের কাছে নিয়ে যায়, আবু বকরের মায়ের দরবারে নেওয়ার পরে মায়ের থেকে আবু বকরের নাক দিয়া বেয়ে রক্ত পড়ে, চোখগুলো দিয়ে রক্ত পড়ে, কপালগুলা ফেটে ফেটে রক্ত পড়ে। এরপরে আবু বকরের মাথা ফেটে রক্ত পড়ে। মা সন্তানের এই করুণ কাহিনী দেখা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আবার তাকায়া দেখে ওই নাকের সামনে হাতটা নিয়ে দেখে এখনো আবু বকর মরে নয়। আবু বকর রে বাঁচায় রাখছে একজন, চিল্লায়া বলো তার না। কে বাঁচাইছে? কে বাঁচায় রাখছে? হে মিয়া, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন তুমি এদের মৃত বলো কেন? আমি আল্লাহ তো এদের জীবিত রাখি। এমন কি এরা এমন সুহাদা, এরা তো রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। আবু বকর মরে নাই, কে বাঁচাইছেন? কে বাঁচাইছেন? মা তাকায় দেখে আবু বকরের নাকের সামনে হাতটা নিয়ে দেখে এখনো আবু বকর মারা যায়নি, এখনো শ্বাস প্রশ্বাস একটু একটু আসতেছে। এরপরে মায়ের মাথার মধ্যে পানি ঢাললেন। আবু বকরের পরিপূর্ণভাবে যত্ন নেওয়ার পরে একটু পরে রবের কুদরতের কারিশমা আবু বকর যখন হুঁশ ফিরে পায়, সঙ্গে সঙ্গে আবু বকর মায়ের জানায়া দেয়, মা আমারে বলো না আমার নবী কোথায়, আমার নবী কেমন আছে? মা জানায়া দেয় ওই মুহাম্মদের নাম আর তোর জবান দিয়ে নিবি না। ওই মুহাম্মদের নাম নিয়ে নিয়ে এমন একটা হালত তোর হয়ে গেল, এই জীবনে কত মার খাইলাম, এত পরিমাণে তোর সবাই মানলো, এরপরেও মুহাম্মদের নামটা ভুললা না, এরপরেও মুহাম্মদের নামটা ভুললা না। আমার মায়ার নবীর কথা যখন আবু বকর জিগায়, মা গো আগে আমারে বলো না আমার নবী কোথায় আছে, নবী কেমন আছে, নবী কোন জায়গার মধ্যে আছে। এরপরেও মা যখন তারে বারবার বারবার ধমকায়, ওই মুহাম্মদের নামটা নেওয়া যাবে না, মুহাম্মদের ধারে কাছেও যাওয়া যাবে না। একটা পেয়ালা ভর্তি দুধ নিয়ে যখন আবু বকরের সামনে হাজির হয়ে যায়, কয় সন্তান রে অনেকগুলো রক্ত তোর শরীর থেকে বেয়ে পড়ে গেল, নির্গত হয়ে গেল, ধরো ধরো এই পেয়ালা ভর্তি দুধ আমি তোমারে দিয়ে দিলাম, এই পেয়ালা ভর্তি দুধটুকু একটু পান করে নাও, তাহলে শরীরের মধ্যে এনার্জি খুঁজে পাবা, শক্তিগুলো খুঁজে পাওয়া যাবে, আগের অবস্থায় ফিরে যেতে পারবা। আবু বকর জানায়া দেয়, ও মা আমার না না, এই দুধ আমি জীবনেও আমি আবু বকর পান করতে পারি না, এই দুগ্ধ জীবনেও কোনোদিন আমি পান করতে পারি না গো মা আমার। মা গো আমি আবু বকরের কাছে প্রিয় হলো আন্নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, এই দুগ্ধ পান করলে আমার শরীরের মধ্যে আমি শক্তি খুঁজে পাবো না, আমার শরীর আগের মতো হবে না। যদি আমার নবীর কাছে লয়া যাও, আমার নবীর চেহারা মুবারক যদি আমি দেখতে পারি, মা আমার দুধ লাগবে না, আমার পানি লাগবে না, আমার খেজুর লাগবে না, আমার কোনো খাবার লাগবে না, আমার নবীর চেহারা মুবারক আমার দেখতে দেরি হয়ে যাবে। আমার নবীর চেহারা দেখলে যতগুলো রক্ত নির্গত হয়ে আমার দেহ থেকে পড়ে গেল, এই সব গ্যাপ আমার অটোমেটিক পূর্ণ হয়ে যাবে। রক্ত মাখা বডি নিয়ে যখন বারবার আবু বকর মায়ের দরবারে আবদার জানায়, মায়ে কয় সন্তান রে তোরে আমি ফালায়ও যেতে পারি না, এখন বল না মুহাম্মদ কোথায় আছে? কয় মা গো ওমরের বোন ফাতেমারে খবর দাও, ওই ফাতেমা জানে আমার নবী কোথায় আছে। ওমরের বোন ফাতেমাকে ডেকে আনা হলো।
ফাতেমারে এবার আবু বকর জিজ্ঞাসা করে, বোন ফাতেমা, আমার নবী কোথায় আছে? নবী কেমন আছে জানো? নবী ভালো আছে, নবী যায়েদ ইবনে আরকামের বাসার মধ্যে আছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু মায়ের দরবারে আবদার জানান, ও মা আমার, আমি দুনিয়াতে কোনো আবদার দুনিয়াতে আসার পরে তোমারে করলাম না, কোনো আবদার আমি আমার পক্ষ থেকে রাখি নাই। তবে মা গো, তুমি যদি আমারে একটু তোমার কাঁধের মধ্যে নিয়ে নাও যায়েদ ইবনে আরকামের বাসা পর্যন্ত, আমার নবীর চেহারা মোবারক যদি আমারে নিয়ে দেখাইতে পারো, ও মা গো, আমার জীবনটা পরিপূর্ণ ধন্য হয়ে যাবে। আমি মনে হয় আমি অর্ধেকটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। একজন মায়ের কাছে আবু বকর হইয়া, সন্তান হইয়া যদি আবদার জানায়, মায়ের তো বারণ করতে পারে না। মায়ে কয়, তোরে মুহাম্মদের কাছে যাওয়ার জন্য নিষেধ করলাম এত এত করে, এরপরেও তুই খালি মুহাম্মদের দরবারে যাওয়ার জন্য এই ছেলে এত পাগল হয়ে গেছো। মা গো, তুমি তো দুধের মধ্যে মনে করছো সুস্থতা, পানির মধ্যে সুস্থতা না, পানিতে সুস্থতা নয়, দুধের ভিতরে সুস্থতা নয়। আমার তো শান্তি আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার রাসূলের ওয়াজ মুবারক, আমার নবীজির চেহারা মুবারক দেখতে পারলে এটাই তো আমার বড় পছন্দের। আমার যতগুলো রক্ত নির্গত হয়েছে, যতটা দুর্বল আমি হয়েছি, নবীকে দেখতে দেরি, এই দুর্বলতা কাটতে আমি আবু বকরের দেরি হবে না। চিল্লায়া পড়া যাবে না আল্লাহু আকবার। ওই নবীরে আমি পাই নয়, তুমিও পাও নাই। ওই নবীরে নওগাঁর মুসলমানেরা পায় নাই। এরপরে ওর নবীর কথা শুনি না, চোখের পানি ফালা ফালা কান্দে রে। নবীর সশরীরে নবীর রওজায় যেতে চায় উম্মতেরা। কোথায় বাংলাদেশ, কোথায় কোথায় মদিনা, কোথায় বাংলাদেশের নওগাঁর নিয়ামতপুর উপজেলা। এখনো কত উম্মত আছে গভীর রাতে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, আমার নবীর নাম ধইরা ধইরা কান্না করে, আমার নবীর নাম ধইরা ধইরা কান্না করে, শুধুমাত্র নবীর রওজায় যেতে চায়। ও বন্ধারা, এই গভীর রাতে আমি মুসাফির মানুষ, তোমাদেরকে নিয়ে রবের দরবারে আবদার জানাই, আল্লাহ গো, মুসাফিরের দোয়া তুমি খালি ফিরাইয়া দিও না। এই ময়দানে তোমার যে বান্দারা আসলো, এরা মদিনায় যেতে চায়, এরা মক্কায় যেতে চায়, আমার নবীর চেহারা মুবারক এরা দেখতে পারে নাই, নবীর রওজায় সশরীরে সালাম দিতে চায়, এরা মক্কায় যেতে চায়, এরা বাইতুল্লাহে যেতে চায়। ওই বাইতুল্লাহ, ওই মক্কায়, ওই নবী যেই জায়গাগুলোতে পারাইয়া নিজের পদধূলি মুবারক দেওয়ার মাধ্যমে যেই জায়গাগুলো দামি হয়ে গেল, ওই জায়গায় কারা কারা যেতে চাও? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক আমাদের সবাইকে আপনি দান করেন, সকলেই পড়ি আমিন। আল্লাহ জীবনে একবার হলেও আপনি মক্কায় লইয়া যান, উমরা হজ না করাইয়া আমাদেরকে মরণ দিয়েন না, মন থেকে একবার করে পড়েন আল্লাহুম্মা আমিন। আরো জোরে পড়েন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক আমি বক্তা শ্রোতা উভয়কে আপনি দান করেন, পড়েন আমিন। মিয়া, ওই মদিনায় যাওয়ার জন্য যে মন কাঁদে, আবু বকর ওই নবীর জন্য কাঁদে। আবু বকর তো জানে নবী তো পৃথিবীর সেরা ডাক্তারদের মধ্যে বড় ডাক্তার। আরে নবীর তো কিচ্ছু লাগে না, নবীর নালা মুবারকের ভিতরে আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, অবাক হবেন। ইহুদি নবীকে থাপ্পড় মারাচ্ছে, এরপর ইহুদি নবীর কাছে গেছে, আমি তো থাপ্পড় মেরা ভুল করছি, এই মুহাম্মদ, এখন আমি তো অপরাধী নিজের মনে কইরা আমার কবজি থেকে হাতটাকে আমি আলাদা করে দিস। হয়তো কেন আসছো? আমার মাফ করে দেন। তোমার মাফ করবো এক শর্তে, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হতে পারো। সুবহানাল্লাহ পড়বেন না, আরো জোরে পড়বেন না। মাফ করবো এক শর্তে, যদি তুমি কি করো? কালেমা পড়ে মুসলমান হতে পারো। কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্যই তো মুহাম্মদের দরবারে আসলাম, তাহলে সুযোগটা একটু কাজে লাগাই। কি সুযোগ? আমার একটা শর্ত আছে। শর্ত হলো আমার এই হাতটা আমি ফালাইয়া দিয়েছি কোপ দিয়ে, এখন আগের জায়গায় যদি আগের মতো করে দিতে পারেন তো আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী কয়
তুমি সুযোগ কাজে লাগাও। তবে শোনো, আমি নবীর জন্য কোনো মেডিসিনের প্রয়োজন নাই। আল্লাহ তো আমার লালা মুবারকের মধ্যে এমন পরিমাণে মেডিসিন দিয়েছেন, এমন পরিমাণে শক্তি দিয়েছেন। নবী লালা মুবারক সুন্দর করে হাতে নিয়া এরপরে হাতটাকে আইনা কবজির মধ্যে লাগাইয়া দিয়া লালা মুবারক এভাবে 2-3টা ডলা দিতে দেরি ওই হাত আগের মতো শক্তিশালী হইতে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ দেরি হয় না। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? আরো জোরে পড়বেন না? ইহুদি তো আরো অবাক। ইহুদিকে আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইহুদি কয় আমারে পড়ায়া দেন, আল্লাহ সারা দুনিয়াতে কোনো ইলাহা নাই, এতদিন যা কইছি সব ভুলভাল। নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীর লালাতে বরকত দিয়ে ভরপুর করেছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আবু বকর আমার নবীরে জানায় দিল, মারে জানায় দিল, নবীর দরবারে যাওয়া লাগবে, আমার দুধে আমার কাজ হবে না, কোনো পানি ঢালায় আমার কাজ হবে না, আমার নবীর দরবারে আমারে নিয়ে যাও না গো মা। মার কাছে যখন সন্তান আবদার জানায়, অটোমেটিক তো মা সন্তানটারে সুন্দর করে ওই আবদারটাকে পূরণ কইরা দেয়। মা কয় আবু বকর আয় আয়, আমার ঘাড়ের মধ্যে আয়। আবু বকরকে মায় ঘাড়ের মধ্যে সঙ্গে করে লইয়া যখন রহমাতুল লিল আলামিনের দরবারে যায়েদ ইবনে আরকামের বাসার মধ্যে যখন নিয়ে চইলা গেলেন, আমার নবী দোকানে বসে আছে। আবু বকর দরওয়াজাটা ওপেন করতে দেরি, দেখে আমার নবী বসে আছে। নবী আবু বকরের দেইকা চোখের পানিগুলো গড়ায়া গড়ায়া পড়ে। আমার নবী সুজা বসা থেকে আবু বকরের জন্য দাঁড়ায়া যায়। নবী দৌড় দিয়ে আবু বকররে বলে, ও আবু বকর আয় আয় আয়, আমি নবীর বুকের মধ্যে আয়। ও আবু বকর এত পরিমাণে কষ্ট করলো, শুধু কালেমার জন্য, ইসলামের জন্য এত পরিমাণে কষ্ট করলো। ও আবু বকর আয়ো না, আমার কুলের মধ্যে আয়ো না। এবার আবু বকরকে আমার নবী কুলের মধ্যে নিতে যখন যাবে, আবু বকর সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেল। আবু বকর কয়, নবী গো, আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম, কেন জানেননি? আমার নিজের বডির কথা ভেবে এজন্য না, আমি আমার নিজের কথা চিন্তা করে আপনার দরবারে আসি নাই। নবী একটু বলেন না আপনি কেমন আছেন, এটা জানার জন্য আমি আবু বকর হাজির হয়ে গেলাম। আবু বকর বদরের প্রান্তরে আমার নবীর জানায়া দেয়, নবী গো, আমি সেই আবু বকর। জি আবু বকর, নবী আপনার জন্য আমি এত পরিমাণে পাগল পাড়া গো নবী। বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছে, আপনি চোখের পানি ফেলায় কান্না করবেন। এবার বদরের প্রান্তরে যুদ্ধ করার মতো ওই 313 জন সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহ পাক যেই ব্যক্তির জীবনের আগে পরের গুনাহগুলোকে মাফ করে দিলেন, ওই আবু উবাইদা কত পরিমাণে দামি সাহাবী জানুনি রে বাবা। ইসলামের ভিতরে তার কত পরিমাণে অবদান জানুনি। হযরতে আবু বকর প্রথম খলিফা, এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, এরপরে উনি হলেন দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। যখন ছুরিকাঘাত হয়ে গেলেন, তখন ছুরি দিয়ে ওনাকে আঘাত করা হলো। ওমর যখন বিদায় নিয়ে চলে যাবে, পরবর্তী খলিফা কে হবে? আগের খলিফাই তো নির্বাচন করে যাবে। হযরতে ওমর বললেন, হ্যাঁ আমার শূরা কমিটির সদস্যরা, 6 জন লোকেরা, তোমরা জানো আমি ওমর যদি আজকে আবু উবাইদা ইবনুল জাররাহরে যদি আমার সামনের মধ্যে পাইতাম, তাহলে আবু উবাইদার 3 নম্বর খলিফা আমি বানাইতাম, ওরে আমি 3 নম্বর প্রতিনিধি বানায় ফেলতাম, আবু উবাইদারে আমি 3 নম্বর খলিফা বানাইতাম। ওই আবু উবাইদা, এই কারণে ওনার দাম এত বেশি, ওনার অবদান ইসলামের মধ্যে অনেক পরিমাণে বেশি। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু উবাইদা যেহেতু নাই, এই 6 জন শূরা কমিটি তোমাদের দায়িত্ব দিয়ে দিলাম, 3 নম্বর খলিফা কে হয়ে যাবে তোমরাই বানাইবা। ওই আবু উবাইদা কে জানো কি তার পরিচয় জানো নি রে বাবা? কি অবদানের কারণে আমার মাওলা তার সম্মানটারে বাড়ায়া দিলেন, তার মর্যাদা এত পরিমাণে বাড়ায়া দিলেন। ওই আবু উবাইদা যখন বদরের প্রান্তরে যখন যুদ্ধের জন্য ময়দানে নামলেন, আবু উবাইদা বদরের প্রান্তরে নামার পরে তাকায়া দেখে তার বাবা জাররাহ যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে যুদ্ধ করার জন্য। আবু উবাইদার বাবা জাররাহ যখন যুদ্ধের ময়দানে আসলো,
আবু উবাইদা মনে মনে ভাবে আমার বাবার গায়ের মধ্যে আমি হাত তুলতে পারবো না, কারণ ইসলাম এটা নয়। সন্তান যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আর বাবা যদি মুশরিকও হয়, আর মা যদি মুশরিকাও হয়ে যায়, তাও এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে? যাবে? আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যায়? সে যদি মুশরিক হয়, সে যদি কাফের হয়, সে যদি ঈমানদার নাও হয়, এরপরে এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে? তবে না, আল্লাহ পাক জানায়া দিয়েছেন ওয়ালা তুতিহুমা, এদেরকে চলার পথে আনুগত্য করা যাবে না, ইতওয়াত করা যাবে না। যদি মায়ে যদি কয় মা শিরিক করে, যদি ছেলেরা কয় আয় তুমিও শিরিক করো, করা যাবে? করা যাবে? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবীজি বলছেন কোন সৃষ্টির আনুগত্য করতে যে তুমি স্রষ্টার অবাধ্য হইও না। সৃষ্টির আনুগত্য হয়, এটা করলে স্রষ্টার অবাধ্যতা হয়। সাবধান, জীবনেও কোনোদিন ওই সৃষ্টির আনুগত্য করা যাবে। এখন যদি তুমি এক পীরের মুরিদ হইছো, ওই পীরে যদি কয় তোমার নামাজ রোজা কিচ্ছু লাগতো না, ওই যে মতো 2 দিন আগে শুনতেছি যে আমার ড্রাইভার সাহেব লাগাইছেন মোবাইলে, সেও বলতেছে আমার বাবার কাছে মুরিদ হইলেন, বাবা আমারে বলছে আমারে তোরায় আনিবে। নাউজুবিল্লাহ পড়বেন না। এরপরে সে কি বলে জানেন? এটা আবার কেমন মাজারওয়ালা, এটা আবার কেমন বাবা, যেই বাবা মুখ দিয়ে এটাই বলতে পারে না, তার মুরিদ গুলারে নিয়ে ভেস্তে যাইতে পারবে না। এটা বাবাই হইতে পারে না। আমার বাবাই সেরা বাবা, আমার পীর সবচেয়ে বড় পীর। আমার পীর আমারে বলছে তুই যা মন চায় তাই করো, খালি আমার পদাঙ্ক অনুসরণ করো, কিয়ামতে আমি তোরে তরায়া জান্নাতের মধ্যে নিয়ে যাব। নাউজুবিল্লাহ, আসতে পারবে না, জুড়ে বলো।